হ্যালো গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি সিএসসি বিল্ডিংয়ের পঞ্চম তলায়। আচ্ছা, তো আজকে আমি যেটা করব, আজকে আমি সিএসসি সম্পর্কে মানে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসসি ডিপার্টমেন্টটাকে আমি রিভিউ করব। তো রিভিউ করার সময় কিছু প্রশ্ন তোমাদের মাঝে আসছে, আমি পেয়েছি। সেগুলো হচ্ছে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসসিটাকে আমি কেন ফার্স্ট চয়েস দিব ভাইয়া? তো আমার ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসসি ভালো হবে নাকি অন্যান্য ভার্সিটি সিএসসি নিয়ে আমি পড়বো ভাইয়া? তারপরে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিএসসি পড়ে কি আমি আসলেই বিদেশে যেতে পারবো, আরও ভালো করতে পারবো? সেসব সম্পর্কে একটু উত্তর দিবেন ভাইয়া। তো আজকে আমি সিএসসি ডিপার্টমেন্টটা রিভিউ করব, সিএসসি ডিপার্টমেন্টটা ঘুরবো এবং এসব উত্তর দিব। সঙ্গেই থাকুন। তো গাইজ, আমি এখন সিএসসি ডিপার্টমেন্টের ভিতরে যাচ্ছি। এই যে আমি সিএসসি ডিপার্টমেন্টের ভিতরে ঢুকে গেলাম। তো প্রথমেই ঢুকে এরকম একটা চিত্র, এটা আমাদের 14 ব্যাচ থেকে আঁকানো হয়েছে আর কি, ম্যাক 14 ব্যাচ থেকে। তো ওয়েল্ডিং ল্যাব সামনে, এটা হচ্ছে সিভিলদের ওয়েল্ডিং ল্যাব। আচ্ছা, তারপরে এই যে আমরা 2 তলায় চলে আসলাম, অফিস এবং টিচার্সদের বিভিন্ন রুম আছে এখানে 2 তলায়। আমাদের সামনে এই 2 তলা দিয়ে সামনে গেলে একটা কনফারেন্স রুম থাকে, সেখানে বিভিন্ন কনফারেন্সের কাজ করা হয়, বিভিন্ন প্রেজেন্টেশন নেওয়া হয়। এই যে এটা কনফারেন্স রুম, আচ্ছা এটা হচ্ছে কনফারেন্স রুম। আচ্ছা, এখন আমরা 3 তলায় চলে আসলাম, মাইক্রো প্রসেসিং ল্যাব আমাদের এখানে 3 তলায় দেখানো আছে। তো এই যে এখানে দেখা যাচ্ছে মাইক্রো প্রসেসর ল্যাব। আচ্ছা, তারপরে আমরা এটা হচ্ছে 3 তলা। তো 3 তলার আশেপাশে, আর এই যে এখানে হচ্ছে সামনে হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং ল্যাব। এটা হচ্ছে সিএসসিদের বিভিন্ন ল্যাব, সিএসসিদের বিভিন্ন কোর্সে এই ল্যাবটা কাজে লাগে। এই যে 5 তলায় রয়েছে কেমিস্ট্রি ল্যাব, আর সামনে রয়েছে ফিজিক্স ল্যাব। তো ভাইয়া, তোমরা যারা জিজ্ঞেস করছো ভাইয়া ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসসি ডিপার্টমেন্টের রিভিউ দেন, সিএসসি ডিপার্টমেন্টটা কেমন হবে, আমি কি পড়ে আসলে ভালো জায়গায় যাইতে পারবো বা ভালো কিছু করতে পারবো কিনা সিএসসি ডিপার্টমেন্ট থেকে? তো আজকে আমি সেই রিভিউটা দিচ্ছি। তার আগে আমি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসসি ডিপার্টমেন্টটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ সিএসসি ডিপার্টমেন্টটা অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ে একবারে নতুন একটা ডিপার্টমেন্ট। কীরকম নতুন ডিপার্টমেন্ট? দেখা যাচ্ছে ট্রিপলিতে 2024 সালে 16তম ব্যাচের পদার্পণ হবে, সিভিলে হবে 2024 সালে 10তম ব্যাচে, কিন্তু সিএসসিতে হবে 2024 সালে 6তম ব্যাচে। তো সিএসসিটা প্রথমেই আমাদের অ্যালামনার দিক থেকে একটু পিছিয়ে আছে। দেখা যাচ্ছে ট্রিপলির বড় ভাইরা বের হয়ে অনেক ভালো ভালো জায়গায় আছে, তারা দেখা যাচ্ছে ব্যাকআপ আছে। ট্রিপলিদের সিভিলদেরও দেখা যাচ্ছে যে বড় ভাইরা অনেক ভালো ভালো জায়গায় আছে, ভালো ভালো জায়গায় করতেছে। দেখা যাচ্ছে যে সিএসসির ক্ষেত্রে এটা নাই, কিন্তু সিএসসির ক্ষেত্রে নাই, কিন্তু সিএসসির অ্যালামনাই যে একটা স্ট্রং অ্যালামনাই হবে সেটা কিন্তু আমরা আসলে নিঃসন্দেহে বলতে পারি কিছু আলোচনার মাধ্যমে। কীরকম আলোচনা ভাই, কীভাবে একটা স্ট্রং অ্যালামনাই হবে? তো আমি রেফারেন্সগুলো দিতে পারছি না, মানে আমার কাছে প্রমাণ আছে কিন্তু আমি দিতে পারছি না, কারণ সবার আসলে পাবলিকলি সব কিছু বলা যায় না, কিছু সিকিউরিটির ব্যাপার আছে, যারা মানে তাদের পারমিশন না নিয়ে আসলে আমি পাবলিকলি সব কিছু বলতে পারবো না। তো আমি কিছু জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা ক্যাম্পাসে আসলে এমনিতেই বুঝতে পারবে। কিছু জিনিস বলি, সেটা আমাদের সিএসসি ডিপার্টমেন্টের একজন ভাই আছে, উনি বাংলাদেশের 5 জন বেস্ট গেম ডেভেলপারের মধ্যে একজন। বাংলাদেশে 5 জন বেস্ট গেম ডেভেলপার, তাদের মধ্যে উনি একজন। আচ্ছা, এটা একটা গেল। মানে তাদের এখনও তারা বের হয় নাই, তারা বের হওয়ার আগেই তারা বিশাল অঙ্কের টাকা কামাচ্ছে এবং মানে বিশাল কিছু করতেছে আর কি, তারা এখনও পাশ করে বের হয়নি। তারপরে একজন ভাই আছে, তাকে আমি চিনি, উনি এই যে 2024 সালে বের হবে, মানে আমাদের ম্যাক 11 ব্যাচ। তো উনি কি করেছে, উনি কানাডায় পড়ালেখা থাকাকালীন অবস্থায় কানাডায় ইন্টার্নশিপের অফার পেয়েছিল। কানাডা থেকে একটা প্রতিষ্ঠানে, আমি প্রতিষ্ঠানের নামটাও বলতেছি না, আমি ভাইটার নাম উল্লেখ করতেছি না, যে প্রাইভেসির ব্যাপারে। তো উনি কানাডায় একটা ইন্টার্নশিপের অফার পেয়েছে। আচ্ছা, আরেকজন ভাই আছে, উনি ভর্তি হয়েছিল, ওনার আসলে সিএসসি সম্পর্কে কোনো একটা জ্ঞানই ছিল না, বেশি একটা জ্ঞানই ছিল না। উনি জাস্ট মানে একটা আছে না, ফ্যান্টাসির কারণে সিএসসি নিয়েছিল। তো সিএসসি নেওয়ার পরে করোনার যে একটা বিশাল বন্ধ গেল, উনি বাসায় বসে সিএসসিটাকে নিয়ে পড়ালেখা করেছে। পড়ালেখা করার পর কী হলে সে বর্তমানে ইন্ডিয়ায় একটা জায়গায়, মানে ইন্ডিয়া একটা আইটি সেক্টরে অনলাইনে জব করতেছে। আগের যে ভাইটা কানাডায় ছিল সেও অনলাইনে। সিএসসি সুবিধা এটা, সব কিছু দেখা যাচ্ছে অনলাইনেই হয়ে যায়, বুঝতে পারছো? তো এটাই আর কি।
তো উনি ইন্ডিয়ায় পড়ালেখা চলাকালীন ইন্ডিয়ায় জব করেছে। এটা আসলে দেখা যাচ্ছে যে সিভিল ট্রিপলি এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবে না। তাদের হয়তো অ্যালামনাই অনেক বেশি বড়, তাদের বড় ভাইরা অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে বা তারাও পাশ করে অনেক ভালো ভালো জায়গায় যাবে। তো সিএসসির এই জিনিসগুলো খুবই মানে উপকারী। তাদের বোঝা যাচ্ছে যে তারা যখন বের হয়ে যাবে তাদের অ্যালামনাইটা আরও বেশি স্ট্রং হবে, তারা আরও বেশি করতেছে। তারা সিএসসি যারা পড়বে তাদের প্রথমে একটা কথা আমি সবসময় বলি, তোমার অবভিয়াসলি প্যাশন লাগতে হবে, সিএসসি সম্পর্কে প্যাশন থাকতে হবে, তোমার আসলে কোড সম্পর্কে কোডের প্রতি ওই ভালোবাসাটা থাকতে হবে, তাহলেই তুমি সিএসসি পড়ো। কারণ সিএসসিতে দেখা যাচ্ছে সিএসসি তুমি একাডেমিক পড়লা, একাডেমিকে তুমি অনেক ভালো, সিজি তুমি অনেক ভালো, তুমি যেই প্রশ্ন করতেছে তোমাকে স্যাররা সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারতেছো, কিন্তু তোমাকে যখন একটা রিয়েল লাইফে যাওয়া হয়, তোমাকে একটা প্রবলেম সলভ দিতেছে, তুমি সেই প্রবলেমটা সলভ করতে পারতেছো না, তাহলে তোমার সিএসসি পড়ে আসলে ওরকম আহামরি কোনো লাভ হবে না। তোমার সিএসসিতে সিজির চেয়েও বেশি দরকার হচ্ছে স্কিলটা, বুঝতে পারছো? দেখা যাচ্ছে ট্রিপলি সিভিলে সিজির উপর মেনটেন করে অনেক কিছুই মানে চাকরি বাকরি পাওয়া যায় ভালো, বা একটা বেসিকের উপর ভিত্তি করেও চাকরি বাকরি অনেক ভালো পাওয়া যায়। সিভিল ট্রিপলি যে একবারেই সোজা তা না, কিন্তু সিএসসিতে দেখা যাচ্ছে সিজি না থাকলেও তোমার স্কিলটা আরও বেশি মানে মজবুত হতে হবে, তোমার স্কিলফুল আরও বেশি শক্ত হতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছো, আমি যতটুকু সম্ভব রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা সবসময় ভালো থাকবা। তোমাদের যদি মনে হয় যে না আমি সিএসসি নিয়ে আসলেই পারবো, তোমরা ফার্স্ট চয়েস দাও, সিএসসি নিয়ে পড়ো। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কি আমাদের সিএসসিটা বেটার হবে কি না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিএসসি আসলে ভাই সব জায়গায় মোটামুটি সেম। সিএসসিতে তোমার নিজস্ব স্কিল, তুমি কতটুকু স্কিল গেইন করতে পারতো সেটার উপর ডিপেন্ড করে। সিএসসি তুমি যেখান থেকেই পড়ো মোটামুটি সব জায়গায় সেম। আমাদের যে মানে ব্যাচ কম বলে আমাদের সিএসসিটা যে একটু লো এমন কিছু না, আমাদের সিএসসি থেকেও অনেক ভালো জায়গায় যাচ্ছে মানুষ। আমি তো উদাহরণ দিলাম, অনেক ভালো জায়গায় যাচ্ছে। তুমি যদি সরকারি খরচে এখানে পড়তে চাও, আমি মনে করবো প্রাইভেটে সিএসসি মানে লাখখানিক টাকা দিয়ে সিএসসি পড়াচ্ছে, হাজারখানিক টাকা দিয়ে সরকারিতে সিএসসি পড়লে আরও বেটার প্রফিট তুমি করতে পারবে, তোমার ফ্যামিলিকে আরও বেটার কিছু দিতে পারবে। টাকা থাকলে সেটা অন্য বিষয়, কিন্তু আমি বলবো যে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের অ্যালামনাই কম হলেও আমাদের সিএসসি ডিপার্টমেন্টটা অনেক বেশি উন্নত, অনেক বেশি ভালো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভাইয়ার জন্য দোয়া করবা। কোনো সাবস্ক্রাইব, কোনো লাইক, কোনো কিছুই করা লাগবে না, শুধু ভাইয়ার জন্য দোয়া করবা। আমি এসব টাকা কামানোর উদ্দেশ্যে করতেছি না, শুধুমাত্র মানুষের জানার জন্য করতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি আছি সিএসসি ডিপার্টমেন্টের 5 তলায়। তো এখানের বারান্দা দিয়ে যদি দেখা যায়, এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট, এটা সিভিল ডিপার্টমেন্ট, ওই যে ওটা ট্রিপলি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিং, এটা অ্যাডমিন বিল্ডিং, এখানে শহীদ মিনার। আর এই জায়গা দিয়ে ঢুকতে হয়, এই জায়গা দিয়ে ঢুকেই হাতের বাম সাইডে দিয়ে এই যে সিএসসি বিল্ডিংয়ে চলে আসা যায়। আচ্ছা, আর ওইখানে যেটা দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে ছেলেদের মুক্তিযোদ্ধা হল, আর এই পাশেরটা হচ্ছে ছেলেদের অমর একুশ হল। আর আমরা যদি এদিকে তাকাই, এদিকে হচ্ছে মেয়েদের তারামন বিবি হল। এটাই হচ্ছে আমাদের ক্যাম্পাস। খুব ছোট্ট ক্যাম্পাস হলেও আমাদের ক্যাম্পাসটা অনেক বেশি গোছানো। আচ্ছা, তো আমরা আছি সিএসসি ডিপার্টমেন্টের একটা রুমে। এই রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সিএসসি ফার্স্ট ব্যাচ অর্থাৎ ম্যাট 11 ব্যাচ দ্বারা এই রুমটা ডেকোরেট করা হয়েছে। এখানে বিভিন্ন সিএসসিদের গুগল, পাইথন, তারপরে ফেসবুক, টেলিগ্রাম, ওয়াইফাই এসব সম্পর্কে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। অনেক সুন্দর লাগে আসলে রুমটা দেখতে। তো এই রুমটা দেখানোর উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা। রুমটা আসলেই অনেক সুন্দর। সিএসসি লেখা এবং বোর্ডে একটা জিনিস লেখা, সেটা হচ্ছে 2 দিনের দুনিয়ায় CG4 না হলে কি অক্সিজেন পাবো না। তো ভার্সিটি লাইফে এই যে সিজিটা অনেক বেশি ম্যাটার করে। আচ্ছা, যাই হোক, তো আমাদের ক্যাম্পাসে বৃষ্টি একটা ভাব, মনে হয় একটু পরেই বৃষ্টি হবে। খুব প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে এবং ঝড় হলে এবং বৃষ্টি একটা ভাব থাকলে এই ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর ক্যাম্পাসটা। আমাদের ক্যাম্পাসটা বেশি বড় না, কিন্তু অনেক ছোট্ট হলেও ক্যাম্পাসটা অনেক বেশি গোছানো, অনেক বেশি সুন্দর এবং সবুজে ভরপুর। তো ভাইয়া, আজকের ভিডিও এই পর্যন্তই। কেউ যদি ভিডিও দেখে উপকৃত হোক, ভাইয়ার কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যাবা, ভাইয়া উপকৃত হয়েছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।